নমস্কার, আমি সুদীপ দাস। এবার জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি তারা টার্কির হাত ছাড়ল। দেখুন এর আগে কি হয়েছে আমি একটু বলি, তারপরে জেএনইউ এতে আসছি, ঠিক আছে? দেখুন, ইন্ডিয়া এবং পাকিস্তান এই যে যুদ্ধটা হয়েছিল, এক্ষেত্রে টার্কি পাকিস্তানের পক্ষে ছিল এবং তারা ভারতের এই যে অপারেশন সিঁদুর সেটাকে কটাক্ষ করেছিল, যার ফলস্বরূপ আমাদের ইন্ডিয়ান যে সমস্ত ট্রেডাররা আছে, যে সমস্ত ব্যবসায়ীরা আছে, তারা টার্কির যে প্রোডাক্ট সেগুলোকে বয়কট করছে। ফর এক্সাম্পল, মহারাষ্ট্রের যে সমস্ত ফল ব্যবসায়ী আছে, বিশেষ করে অ্যাপেল, যারা টার্কির কাছ থেকে প্রতি 2 মাসে 3 মাসে 1200 থেকে 1300 কোটি টাকা আপেল কিনতো, তারা বলছে আমরা আর টার্কির থেকে আপেল কিনবো না, আমরা অন্য কোথাও দিয়ে কিনবো, কিন্তু আমরা আর টার্কির কাছ থেকে আপেল কিনবো না। তা এটাও একটা বড় ধাক্কা। আর একটা ধাক্কা কি, যারা ডেস্টিনেশন ওয়েডিং এবং ভ্রমণের জন্য যেতে হচ্ছে টার্কিতে, তারা বলছে আমরা আর যাবো না, আমরা ডেস্টিনেশন ওয়েডিং অন্য অন্য কোনো দেশে করব, আমরা ঘুরতে অন্য জায়গায় যাব, কিন্তু আমরা টার্কিতে যাব না। তো এটাও একটা বড় ধাক্কা। আর একটা ধাক্কা কি, টার্কি এয়ারওয়ে। অনেকে টার্কি এয়ারওয়ে করে তারা বিভিন্ন দেশে পাড়ি দিত, তারা বলছে না, আমরা আর টার্কি এয়ারওয়ে ইউজ করব না, আমরা অন্য কোনো এয়ারওয়ে নেব, কিন্তু টার্কি এয়ারওয়েতে টিকিট কাটবো না। তো এটাও একটা ধাক্কা। তো বলতে গেলে টার্কির যে ট্যুরিজম এই সমস্ত ব্যাপার পুরোটাই অনেক বড়সড় ক্ষতির মুখে পড়েছে। এখন জেএনইউ টার্কির সঙ্গে একটা চুক্তি ছিল, সেই চুক্তিটা কী ছিল, যে তারা মানে টার্কির একটা ইউনিভার্সিটি ইনুনু এবং আমাদের জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এদের মধ্যে একটা 3 বছরের চুক্তি ছিল। এই 3 বছরের চুক্তিতে যেটা মানে চুক্তিতে ছিল আর কি, যে এই দুটো ইউনিভার্সিটি তারা একে অপরের মধ্যে ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ করবে, এবং এই চুক্তিটা হয়েছিল এবছরই 3 ফেব্রুয়ারি। তো জেএনইউ এই চুক্তিটা ক্যান্সেল করে দিল। রিজন কি দেখিয়েছে, ন্যাশনাল সিকিউরিটি। দেখুন, আপনি সবাই আমরা সবাই জানি যে টার্কি কিন্তু এই যে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষে নিয়েছিল, এবং যার ফলস্বরূপ এই সমস্ত বয়কটগুলো চলছে, এবং এটা ভালো। তো টার্কি মানে বলতে গেলে পুরো ধ্বংস হয়ে গেল। দেখুন, টার্কির যে ইকোনমি, সেই ইকোনমির মধ্যে ট্যুরিজম এটা অনেক বড় একটা ব্যাপার। এখন এই যে ট্যুরিজমের 20% কন্ট্রিবিউশনটা করে আমাদের ইন্ডিয়ান পিপল। এখন আমাদের ইন্ডিয়ানসরা তারা বলছে আমরা টার্কিতে যাব না। তো এখন আমাদের ইন্ডিয়ান পিপল এই যে বয়কট করছে, টার্কির যে ট্যুরিজম এই যে বিজনেসটা, এটা অনেক বড়সড় ক্ষতির মুখে পড়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তো সমস্ত কিছু শেষ। টার্কি বলতে গেলে পাকিস্তানকে সাপোর্ট করে নিজের পায়ে নিজেদেরই কুড়ুলটা মারল। এটা কিন্তু কোনো দরকার ছিল না। টার্কি হচ্ছে একটা বেইমান দেশ। তার কারণ আপনার মনে থাকবে 2023 সালে টার্কির একটা বড়সড় আর্থকুইক এসেছিল, এবং ওই আর্থকুইক আসার ফলে টার্কির মানে মানুষের হাহাকার অবস্থা, না জল না খাবার না কিছুই ছিল, মেডিসিনও ছিল না। ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট নেশন হু ওয়েন্ট দেয়ার, হু হেল্প দেম। ইন্ডিয়া সেখানে গিয়ে তাদের ফুড মেডিসিন সমস্ত কিছু প্রোভাইড করেছিল, কিন্তু টার্কি সেটা ভুলে গেল। এছাড়া কোভিডের সময় ইন্ডিয়া কোভিড ভ্যাকসিন পাঠিয়েছিল টার্কির কাছে, টার্কি সে সমস্ত সব কিছু ভুলে গেল। টার্কি
তারা পাকিস্তানকে সাপোর্ট করলো ইন্ডিয়াকে সাপোর্ট না করে, এবং এটা মহা পাপ করলো, যার ফলে আজ টার্কিকে এই ফল ভুগতে হচ্ছে এবং ভবিষ্যতেও এই ফলটা তাদের ভুগতে হবে। তারা আজ বুঝতে পারছে দ্য পাওয়ার অফ ইন্ডিয়ানস, ভারতের কত পাওয়ার, ভারতীয়দের কত পাওয়ার। তাদের যে একটা ইকোনমির বড় অংশ আজ বড়সড় ক্ষতির মুখে পড়েছে বিকজ অফ আওয়ার্স। আমরা ওদের প্রোডাক্ট, ওদের কোনো কিছু আমরা আর নেব না, নিচ্ছি না, যার ফলে ওদের জিডিপি বলুন, ইকোনমিক বলুন, সমস্ত কিছু ধ্বংসের মুখে পড়ছে এবং এটা হবেই। যেমনটা আমরা একটা সময় মালদ্বীপকে বয়কট করে বুঝিয়ে দিয়েছিলাম, তারা আমাদের হাতে পায়ে বলতে গেলে প্রায় ধরেছিল, ঠিক এরকম অবস্থা টার্কিরও হবে। তো এটাই বলা ছিল। আপনারা কি বলবেন দর্শক, নিচে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।